আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছি। আজকে আমাদের অ্যাডে কালী পুজোর দিন। আমি চশমাটা চেঞ্জ করিনি, জানি না কেমন লাগছে, তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। ওয়ার্ডে এখন আমাদের ভাইটাস লিখছে, একটু পরেই দাদারা আমাদের। আজকে আমাদের অ্যাডে কালী পুজোর দিন প্রচুর হেক্টিক। আশা করছি কিছু কিছু পেশেন্টরা শুয়ে বসে আছে। চলো দেখতে থাকো। সামনে অর্থোপেডিক ওয়ার্ডে রাউন্ড দেওয়া শেষ। আমি এখন চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নেবো। ড্রেস চেঞ্জ করে ইয়ারওটিতে যাবো। আমি এখন ডক্টর রুমে বসে আছি। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেব, যখন আমাদের ছেলে হবে তখন আমরা স্মৃতি হিসেবে ব্লগ ছাড়বো। পুরো ইয়ারওটিতে আমরা একা। আপাতত এই যে আমি নিজের ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। কেন, সার্জারি তো, ইয়ারওটিতে এই ড্রেস ছাড়া অন্য ড্রেস ওরা খুব একটা অ্যালাউ করে না। আর সুপার মাঝে মাঝে ভিজিটে আসলে তখন এই ড্রেস না থাকলেও খুব একটা বাজে ব্যাপার দেখায়। তো এখানে আমি দেখছো ইয়ারওটিতে আমি সকালবেলায় শ্যাম্পু করেছিলাম, তো আমার চুল শুকায়নি বলে আমি দেখলাম এখন চুল মোটামুটি তাও ভিজেছিল, তাও মোটামুটি শুকিয়ে গেছে বলে আমি ড্রেস চেঞ্জ করে চুল বাঁধতে চলে এসেছি। কেন কি তুমি ওটা তো একটা স্টেরিলাইজ ডিপার্টমেন্ট, এবার ওখানে বারবার যদি চুল বা এইসব থাকে তাহলে একটা আনহাইজেনিক ব্যাপার চলে আসে। তাই পেশেন্ট আর আমাদের একটা স্ট্রিক্টলি রুল আছে, চুলটা ঠিকঠাক করে একদম টাইটলি বেঁধে রাখতে হবে যাতে চুলটা বেশি না ওড়ে বা মুখের উপরে না পড়ে। মানে এটা জাস্ট নিজেদের উপরে, অনেকেই করে অনেকেই করে না। তো আমি একটু মেনটেন করতাম, তাই আমি দেখো এখানে চুল বেঁধে নিয়েছি। এটা একটা হ্যান্ডিক্যাপের টয়লেট, তো সব টয়লেটে তো আর আমরা ইভিনিংয়ে খেতে যাচ্ছি। আমাকে তো ফর্সা লাগছে কেন? এই তুই কি বলতে চাইছিস তুই ফর্সা? আমরা চলে এসেছি খেতে। নব এখানে খেতে চলে এসেছি। নব এবার আমরা ক্যামেরা ঠিক করে খেতে বসবো। তারপরে আমরা সকলে কেউ সকালে ঠিকঠাক করে চলে আসলে খেয়ে আসতে পারি না। তো আমার বাড়ি যেহেতু সব থেকে দূর, এদের থেকে সব থেকে দূর আমার বাড়ি, তো আমি পুরো নর্থ থেকে পুরো সাউথে যাই। তো সেখানে আমরা এবার ইভিনিংয়ে পেশেন্ট দেখে তো আমরা তিনজনে মিলে খেতে বসেছি। তো এখানে আমি রয়েছি, নবনীতা রয়েছে আর হিমাদ্রি রয়েছে। তো আমাদের ইউনিট 3 আজকে অ্যাড ডে। তো আজকে আমরা সকাল 8টা থেকে পরের দিন রাত 8টা অবধি কাজ করব, থাকবো, প্লাস রাউন্ড দিয়ে দুপুরের দিকে আমরা বাড়ি যাব। তো মোটামুটি 24 ঘন্টা আর 12 ঘন্টার বললে ডিউটি বললেই হয়। তো সঙ্গে সঙ্গে খেতে খেতে হঠাৎ করে ফোন চলে এলো কি ইয়ারওটিতে পেশেন্ট চলে এসে। তো আমরা সঙ্গে সঙ্গে খেয়ে দৌড় মেরে আবার পেশেন্ট দেখতে চলে আসলাম। যেহেতু আজকে কালী পুজোর দিন, তো সকাল থেকেই বেশি তোমার বাজি ব্লাস্ট হওয়া কেস বা অ্যাক্সিডেন্ট কেস, যাই হোক সার্জারি ডিপার্টমেন্টে সব রকম কেস আছে। তো স্বাভাবিক একটা পুজোর দিন থাকলে একটু বেশি রকম কেস আসে। তো এখানে দেখছো একটা স্টিচ এসছে, একজনের হাত সে পড়ে গেছে, স্কুটি থেকে পড়ে গেছে, তো পড়ে গিয়ে আঙুল ফাঙুল ফেটে কেটে রক্ত বেরোচ্ছে। তো আমি এখানে আঙুলের ছবি বা কাটার ছবি দিচ্ছি না, কেন কি ওটা দেখতে খুব একটা ভালো লাগবে না, তাই ওখানে আমি স্টিচ করছি। তো ওখানকার ওই নিয়ম, গ্লাভস পরে সবসময় স্টিচ করা। তো এখানে দুটো বেড আছে, ইয়ারওটিতে দুটো বেড আছে, একটা বেড এপাশে আর একটা বেড ওপাশে, মুখোমুখি দুটো বেড। একটা বলতে গেলে সার্জারির বেড, একটা হচ্ছে অর্থোটির বেড। তো ইয়ারওটিতে এই নয় যে সার্জারি আমরা সবাই রয়েছি, সার্জারি রয়েছে, অর্থ রয়েছে, আই রয়েছে, ইএনটি রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কেউ না কেউ আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে সবাই মিলে আছে। তো এখানে আমি স্টিচ করছি। তো ওখানে ওরা এসে দেখে যাচ্ছে, বলছে এরপরে কটা পেশেন্ট আছে কী আছে। কারণ কি পেশেন্ট বাইরে যতই থাকুক না কেন, আমরা তো ভেতরে 2 বা 3টের বেশি অ্যালাউ করতে পারবো না। 2 আর একজন ট্রলিতে যদি সেরকম কন্ডিশনের পেশেন্ট থাকে তবে।
আর ওপাশে যে কম্পিউটারটা আমার পেছনে দেখতে পাচ্ছ, ওটায় মানে এক্স রে আসে, মানে যারা ধরুন এমার্জেন্সি কেসে আসে, অ্যাক্সিডেন্ট কেস আসে, তাদের অনেকের ঘাড়ে ব্যথা, হাঁটে ব্যথা, যাই হোক লেগে থাকলে সঙ্গে সঙ্গে আমরা এক্স রে করতে পাঠাই। তো এক্স রে ওদের হাতে প্লেট দেওয়া হয় না, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট ছোট করে কম্পিউটার দেওয়া আছে, ওই কম্পিউটারে পিসিতেই ওরা ডাইরেক্ট পাঠিয়ে দেয়। আমরা নাম দিয়ে সার্চ করলে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে ওরা চলে আসে। তো ওখান থেকে ওখানে কোনো রিপোর্ট থাকে না, জাস্ট এক্সট্রা প্লেটটাই ওরা পাঠায়, ওটাই আমরা দেখে সব লিখে দিই। এখানে আমি দেখলে স্টিচ আমার করা হয়ে গেছে। তো বাকি যা প্রসেস, নিডল ডিসপ্যাচ করা, বাকি ওনার আমি যেগুলো ব্যবহার করেছি ওগুলো দেয়া, তো ব্যাস এগুলো করে আমি পেশেন্টটাকে লিখে দিয়ে পেশেন্টটাকে ছেড়ে দিলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ। তারপরে আবার ইভিনিংয়ে আমরা চলে আসলাম, মানে ইভিনিং মানে 4:30 দিকে আমাদের আবার রাউন্ড দিতে হয়। তো এই সময় আমি ক্যামেরা ফোকাসটা হয়নি, তাড়াহুড়ো ছিল, কেন কি আমাদের এই সময় এইচওডি সিনিয়র ডাক্তার রাউন্ড দেয়, দেখতেই পাচ্ছ পুরো হেজি। লাঞ্চ আমাদের কমপ্লিট, ওরা চলে গেছে, ফোন এসেছিল, আমি যাচ্ছি লিফটের দিকে, লিফট করে এবার নিচে যাব, মনে হয় পেশেন্ট এসছে, তো দেখতে থাকো। এই যে লিফটের সামনে দাঁড়িয়ে আছি, 3rd ফ্লোর, দেখো 3rd ফ্লোর লিফট, আমরা দেখতে থাকো। আজকে কালী পুজো, আজকে প্রচুর পেশেন্ট আসবে, একটুও বসার সময় নেই, এত সমানে পেশেন্ট আসছে। চলো তোমরা দেখতে থাকো। এত বার্ন পেশেন্ট আছে, বাজি ফাটা, স্টিচ, অ্যাক্সিডেন্ট, রীতিমতো কালী পুজোর রাতে এত স্ট্রেস লাগছে। আমি এখন চা খেতে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 8:35, এখন থেকে এত পেশেন্ট আসছে, ভাল লাগছে না, এত স্ট্রেস লাগছে। এখন সার্জারি ভর্তি, আমি চা খেতে বেরিয়েছি, তো চা খেয়ে যাবো, আবার মাথা ব্যথা করছে রীতিমতো। চলো দেখতে থাকো। এই যে মাঙুরে আবার চা খেতে খেতে হঠাৎ করে দাদা ফোন করলো কি সব ভাইটালস লিখে রাখতে, সার্জারি যে কটা সার্জারি ওয়ার্ড আছে, দাদা আর আমাদের যে সিনিয়র ডক্টর রনিত রয় স্যার রাউন্ড দেবেন, তাই করছি। তোমরা দেখতে পাচ্ছ দাদা কথা বলছি সিস্টার দিদিদের সাথে। তো মেহুল দা ওনার নাম, উনি আমাদের পিজিটি, ওনার আন্ডারেই আমরা ছিলাম। এরপর আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ বাজি ফাটাতে, হঠাৎ করে নিচে এসে বাকি যেসব দাদারা ইমার্জেন্সিতে ছিল বা আমাদের ওটিতে যেসব দাদারা ছিল, সবাই মিলে চাঁদা তুলে বাজি কিনেছে, বাজি কিনে বলছে চল ফাটাতে যাবি। তো পেশেন্ট কম লোড ছিল বলে আমরা সবাই মিলে আপাতত চলে এসেছি। এখানে আমি আছি, হিমাদ্রি আর নবনীতাও আছে, নবনীতা ভিডিওটা করছে, তোমরা দেখতে পাচ্ছ, ওরা সবাই বাজি ফাটাচ্ছে, দেখো আমরা সবাই আনন্দ করছি। তো মোটামুটি আমরা সবাই আনন্দ করছিলাম, বাজি ফাটাচ্ছি, যে যার মতন কথা বলছে। তো আমরা চা খাওয়ার বাহানা করে বেরিয়ে এসেছিলাম। আর এইটা হচ্ছে বাঙুরের পাশের কম্পাউন্ড, এখানে সিনিয়র ডাক্তাররা, মানে রেসিডেন্সিয়াল যেসব ডাক্তাররা আছেন তারা ওখানে থাকতেন, তো তাদের জন্য এটা আলাদা করে করা হয়েছিল। তো এইখানেই আমরা বাজি ফাটাচ্ছি। হঠাৎ করে আবার ফোন এলো যে ইয়ারওটি থেকে, যে পেশেন্ট এসছে, পেশেন্টের দরকার, পেশেন্ট এসে দেখে যেত। তো নবনীত চলে গেলে, পরের ভিডিওগুলো আমি কন্টিনিউ করছিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে কি বলে রকেট ফাটাচ্ছে। রকেট ছাড়ার জন্য তো কোনো বোতল বা কিছু তো দরকার হয়। ফার্স্টে তো একটা প্লাস্টিকের বোতলে রকেটটাকে বসানো হচ্ছিল, কিন্তু ব্যাপারটা হলো একটা রকেট যাওয়ার পরেই প্লাস্টিকের বোতলটা দুমড়ে মুচড়ে যায়। যেহেতু প্লাস্টিকের বোতল, কাচের বোতল হলে অত অসুবিধা হয় না। তো এরা কী করবে, ড্রেনের যেই জল যাওয়ার ব্যবস্থাটা, মানে বর্ষাকালে যখন জল যাতে না যাবে সেইখানে রকেটটাকে রেখে ওরা ছাড়ছিল।
এইবার কি হয়েছে, এখানে একটা মজার ইনসিডেন্ট হয়েছে, তোমরা সকলেই দেখতে পাবে একটু পরে, কি আমরা সবাই মিলে একটা দিকে তাকিয়ে আছি। এই রকেটগুলো যে রকেটগুলো ছাড়ছিলাম, তখন তোমাদের বলবো। এই যে এবার সব দাদারা এসে ফটো টটো তুলছে যে যার মতন, আমিও ফটো তুললাম। নবনীতা আবার পেশেন্ট হ্যান্ডেল করে চলে আসলো। লাল যে ফুলঝুরিটা ছিল সবাই মিলে আমরা দেখছিলাম। এবার দেখলে সবাই মিলে কেন ওই উপরের দিকে তাকাচ্ছে, ব্যাপারটা হলো এখানে লেখা ছিল হচ্ছে হসপিটাল ডিপার্টমেন্ট বা কিছু, কিন্তু এই রকেট ছাড়ার জন্য কি হলো, একটা রকেট গিয়ে লেগে গেল হসপিটালের ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টাল লাইটটা না বন্ধ হয়ে গেল, শুধু হসপিটালটা বোঝা যাচ্ছিলো, ব্যাস এইটুকুই। তো এরপরে আমরা এই নিয়ে হাসাহাসি করে সবাই চলে এলাম। আবার পেশেন্ট লোড এত বেড়ে গেছে, এত অ্যাক্সিডেন্ট কেস তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে আবার ইআরওটিতে চলে আসলাম, যে যার মতন পেশেন্ট হ্যান্ডেলিং করতে শুরু করে দিলাম। তো এখানে আমি আমার ক্যামেরা বসিয়ে দিয়ে আমিও পেশেন্ট হ্যান্ডেল করছিলাম। তো এখানে ক্যামেরাটা সাবধানেই বসাতে হয়। তো এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট কেস এসেছিলো, তো আমি তখন ফ্রি ছিলাম বলে আমাকে বললো তুমি স্টিচটা করে দাও। তো আমি আবার পেশেন্টের হিস্ট্রি নিচ্ছিলাম, কি করে হলো কি না হলো, ওটা আমাদের লিখতে হয়। তো ওটা লিখে টিকে আমি হিস্ট্রি নিয়ে, তখন পেশেন্টের কন্ডিশনটা কি, স্টিচও হলো প্লাস পায়ের হাড়টাও ভাঙা ছিল, মানে এমন জায়গায় স্টিচটা হলো সেখানটা ওর হাড় ভাঙা ছিল। তো ওখানেই মানে আমি দাদার সাথে কনসাল্ট করছিলাম কি স্টিচ তো করবো, তারপর তো এর আবার ভাঙাও আছে, এখানে আবার এই প্লাস্টারও করতে হবে, তুমি বলো কী করবো, তুমি কি কোনো অসুবিধা হবে। তখন ওই আর কি। তো পেশেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, পেশেন্টের প্যান্ট হাফ ভাঙা, মানে যেহেতু পাটা ভাঙা, পেশেন্টের খোলাটাও মুশকিল হচ্ছিলো, আর ওই জায়গাটা স্টিচ মানে প্রচুর কেটে গেছিলো, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট কেস ছিল। তো যাই হোক কেটে গেছিলো। তো আমি ওগুলো পরিষ্কার করে ওকে আবার বারবার জিজ্ঞেস করছিলাম আর কোথাও লেগেছে কিনা, এছাড়া আর কোনো জায়গায় কাটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেশেন্ট লোড। এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের দাদারা চলে এসে, ওপাশে সার্জারি, মাঝখানেও সার্জারি, এপাশে অর্থ পা ভাঙা, আর তারপরে এই দাদাটাও ডিপার্টমেন্টের। তো ওই আর কি, তার মাঝখানে তো কিছু ক্যাচ পেশেন্ট আসে, ভিভিআইপি পেশেন্ট আসে, তাদের সবার আগে ছেড়ে দেওয়ার একটা ইনস্ট্রাকশান থাকে। তো ওই আর কি, ওরকম করে আমি এখানে স্টিচ করছিলাম। তো এখানে একটা জায়গায় কিছু একটা মানে স্টিচে প্রবলেম হচ্ছিল না, মানে স্টিচটা আমি দিতে পারছিলাম না, বারবার ছিঁড়ে যাচ্ছিলো। তো ওখানে তখন দাদা বললো দাঁড়া আমি স্টিচটা করে দিই, তারপরে পরে স্টিচগুলো তুই করে দিস, তাহলে অসুবিধা হবে না, বারবার যখন ছিঁড়ে যাচ্ছে। তো দাদা ওই স্টিচ করে দিল, তারপরে আমি আবার বাকি স্টিচগুলো কন্টিনিউ করলাম। তাই ওরাই সেটাই আমাকে বলছিল কী হলো, এমনি আমরাও একটু মজা করছি। দেখো সবসময় তো আর সিরিয়াস সিচুয়েশানে থাকা যায় না, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা টুকটাক কথা বলছি, একটু হাসি ঠাট্টা না করলে মানে এক তো অত রাত 12টা 1টার সময়, তারপরে এরকম পেশেন্ট লোড, মানে মোটামুটি আমরা ততক্ষণে 50টার বেশি পেশেন্ট সারাদিনে দেখে ফেলেছিলাম, এখনও সারা রাত বাকি। তো আমরা একটা মেন্টাল প্রিপারেশান নিয়েইছিলাম যে হ্যাঁ কি পেশেন্ট আসবে, আমরা প্রচুর শিখবো। হ্যাঁ অবশ্যই, কী বলুন তো, এইসব ডেতে না প্রচুর শেখা যায়, মানে কালী পুজো, দুর্গা পুজো, দশমী, এগুলোতে মারাত্মক পেশেন্ট আসে আর প্রচুর শেখা যায়, মানে যারা স্টিচ পারবেও না তারাও স্টিচ মানে আরামসে ফ্লুয়েন্টলি শিখে যাবে। তো মোটামুটি আমিও 25-26টা মানে প্রচুর স্টিচ করেছিলাম বা ড্রেসিং করেছি। তো এই পেশেন্টটাকে মুখে টুখে, এক তো মানে ইনটক্সিকেটেড পেশেন্ট থাকে, তারা তো আবার কথা শুনতে চায় না। তো ওই আর কি, দেখো আমি পেশেন্টটাকে মনে হয় অনেকটাই কেটে গেছিলো, আমি ছবি দিচ্ছি না, প্রচুর কাটা ছিল, মোটামুটি এখানে ওর 10টা মতন স্টিচ পড়েছিল, তারপরে প্লাস পাটা ভাঙাও ছিল। তো ওই আর কি, স্টিচ করার পর দাদা আসবে, দাদা এসে বলছিল কি প্যান্টটা কেটে দিতে, তাহলে প্লাস্টার করতে সুবিধা হবে। তো আমরা এরপরে ওর বাড়ির লোককে ডাকলাম। তো বাড়ির লোককে ডেকে আমাদের বোঝানোও হলো। তো এখানে দেখতে পাচ্ছি হিমাদ্রি দেখছি, কেন কি যখনই কেউ স্টিচ করে একজন অ্যাসিস্ট করার মতন থাকা দরকার, কারণ কি পায়ে ব্লাড লেগে যায়, ওর না হলে খুব মুশকিল। এই যে হিমাদ্রি দেখতে পাচ্ছে, হিমাদ্রি এরপরে ওর ব্যান্ডেজ করে দিচ্ছে প্লাস্টারের এবার ওর ব্যান্ডেজ করার পর ওখানে ও প্লাস্টার করবে। এবার ও তাই করছে। দাদা আমাদের মোটামুটি সব প্লাস্টার শিখিয়ে দিয়েছিল, আমরা মোটামুটি সবাই পারি প্লাস্টার করা, ব্যান্ডেজ, হ্যানা ত্যানা।
ওই করার পর আমি গ্লাভস খুলে দিচ্ছি, ও মুখে কোনো এক জায়গায় কেটে গেছিলো, ওটা দিল, নিয়ে চলে গেল। এই আমাদের চলছে। তারপর আমরা একটু এবার ওখানে মানে পেশেন্ট লোড বেশি আসলে কী হয়, আমরা যেখানে সেখানে সেগুলো রেখে দিচ্ছি, সেগুলো আবার জায়গায় রাখতে হয়। এবার আগে থেকে নবনীতা কী করছিল, রোলারগুলো কেটে রাখছিল। এটা পরের দিনকার সকালে, পরের রাত প্রচুর হেক্টিক গেছিলো। আমরা মোটামুটি আর ভিডিও করারও সময় পাইনি নিজেদের। আমরা খেয়েছি 3:30টার দিকে ডিনার, খেয়ে উঠে তারপরে এটা হচ্ছে সকালবেলায় দাদা 7টার সময় রাউন্ড দেবে, তার আগে আমরা 6:30টার দিকে এসে সবাই মিলে ভাইটালস লিখে রাখছি। এবার এখানে বাকি হিমাদ্রি অন্য ওয়ার্ডে গেছে, নবনীতাও অন্য ওয়ার্ডে গেছে। এটা হচ্ছে আমাদের লাস্ট পেশেন্ট, মানে এটা হচ্ছে 6:30 7টার দিকে এসে, আমাদের তো 8টায় দিকে তো লাস্ট পেশেন্ট। এটা হিমাদ্রি স্টিচ করছে, বলছে লাস্ট পেশেন্ট আমি স্টিচ করে দিই, তখন ওই আর কি। যে আমি আর নব অ্যাডে ছিল 30 ঘন্টা ডিউটি করে, এখন বাড়ি যাচ্ছি। আমি নব আর হিমাদ্রিকে ভুলে যাচ্ছি। আমাদের অবস্থা দেখার মতো, ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা। আমরা 3বার যদি নিজেদের টাচ আপ করি তো ভালোই লাগে। বেশ রোদও উঠেছে অবস্থা। নব কেমন গেছে নাই? বাজে কেন? তুই এতগুলো স্টিচ শিখে ফেলেছিস, বাজে কি করে বলছিস? হ্যান্ড রাইটিং প্র্যাকটিস হলো, সেটাও তো দেখতে হবে। আমার হাতের তেল শেষ ওর আবার হাতের তেল শুকিয়ে গেছে। আমি তো আবার নিজেকেই এত মাতাল এসে আমি আবার নিজেকেই প্রিক মেরে দিয়েছি। ও তাও ভালো গেছে, খুব একটা খারাপ যায়নি। মানে পেশেন্ট প্রচুর এসছে, কত 100টা হয়ে গেছে না, মোর দ্যান 100 পেশেন্ট এসছে রাতের বেলায়, সব রকম মিলিয়ে। আর আমরা সেটা সামলেছি, প্রাউড। চলো তোমরা দেখতে থাকো, বাড়ি যাচ্ছি আমরা দুজনে। হিমাদ্রি এই ঢুকলো। হিমাদ্রি টাটা।